বাংলাদেশ জামাত ইসলামী আজকে গুরুত্বপূর্ণ একটি খেলা পূর্ণ খেলাতে আয়োজিত। আমাদের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন শিবিরের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী মহানগর কমিটির সুরা সম্মানিত সদস্য, আমাদের জামাত ইসলামী মহানগরী মুক্ত পরিকল্পনা সম্মানিত আমি শ্রদ্ধাভাজন ভাই ইসলাম ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত কর্মসূচির সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সভাপতি, এই জনের সম্মানিত পরিচালক ভাই ডক্টর হোসেন, থানার সম্মানিত সেক্রেটারি কর্মসূচির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই, আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া পবিত্র মাহে রমাদানের আজকের এই 6 রমজান আল্লাহ তাআলা আমাদেরকে যে ইফতার কবুল করেছেন, যে সাহরি কবুল করেছেন, সালাতুল তারাবি কবুল করেছেন, পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করে হায়াতে তাইয়্যিবাতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহর প্রতি সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে রমাদানের যে বাকি রোজাগুলো আছে সেই রোজাগুলো হক আদায় করে ঈমান এবং ইহতিসাবের সাথে এগুলো যদি পালন করার তৌফিক দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ডিগ্রি কাফিলা বাংলাদেশ জামাত ইসলামী যে কারণে শরীক হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে একজন মুসলিম হিসাবে আমরা ইসলামের বিধানগুলো যথাযথভাবে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনি আপনার জীবনে ইসলাম পালন করার জন্যই একটা সাংগঠনিক ব্যবস্থাপনা, একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা যখন থাকে তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়াটা আপনার জন্য সুবিধা হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। কারণ এটা দরকার হতো না যদি ইসলামী রাষ্ট্রের একটা ব্যবস্থা আমাদের থাকে। এই প্রশিক্ষণের ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে এই প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু মসজিদ ভিত্তিক হবে, প্রতিষ্ঠান ভিত্তিক হবে। যতক্ষণ পর্যন্ত সেই প্রতিষ্ঠান ভিত্তিক, মসজিদ ভিত্তিক এই প্রশিক্ষণের ব্যবস্থা, এই পরিশুদ্ধিতার ব্যবস্থা, এই আত্মগঠনের ব্যবস্থা, এই মানোন্নয়নের ব্যবস্থা, আমাদেরকে সক্রিয় থাকা, ইসলামের বিধানগুলো পালন করার ব্যাপারে আমাদেরকে অনুমোদনী করে গড়ে তোলা, এই কাজে যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদেরকে কোনো ব্যবস্থাপনার মধ্যে সম্পৃক্ত করছে ততক্ষণ পর্যন্ত একটা সাংগঠনিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকাটা সংগঠনের জন্য যত জরুরি তার চেয়ে আমার জন্য জরুরি না কম? কারণ প্রয়োজনটা আমার, প্রয়োজনটা সংগঠনের না, প্রয়োজনটা দেশের না, প্রয়োজনটা রাষ্ট্রের না, প্রয়োজনটা সরকারের না। মুক্তিটা কার প্রয়োজন? আমার প্রয়োজন। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী এটা তার নিজস্ব কোনো পরিকল্পনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া পরিকল্পনা, তার দেয়া বিধান যে আপনার নিজের মুক্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমরা আমাদের নিজেদের মুক্তির জন্য কোন দিকে চেষ্টা করছি, যে দিকটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমি আমার গাড়ির জন্য, আমি আমার বাড়ির জন্য, আমি আমার ডেজিগনেশনের জন্য, আমার চাকরির জন্য, আমার ব্যবসার জন্য, আমার অন্য কাজের জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার অগ্রগতির জন্য, দুনিয়ার উন্নতির জন্য আমাকে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড গাড়ি নির্ধারণ করেন, আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড বাড়ি নির্ধারণ করেন, আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড আপনার ডেজিগনেশন স্ট্যাটাস নির্ধারণ করেন। সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে চূড়ান্ত সফল হবে, চরমভাবে সফল, প্রকৃতপক্ষে সে সফল হবে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, আত্মগঠন করতে পেরেছে, মানোন্নয়ন করতে পেরেছে, নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে, নিজেকে সুন্দর করতে পেরেছে। সে সফল হবে যদি তার গাড়িও না থাকে, যদি তার বাড়িও না থাকে, যদি তার ডেজিগনেশনও না থাকে, যদি তার স্ট্যাটাসও না থাকে, যদি তার সম্মান মর্যাদা না থাকে। তারপরও বলছেন যে সে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পাবে, কারণ ইন্না আকরামাকুম, অবশ্যই সে সম্মানিত হবে ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত ভাইয়েরা,
যে রমাদান আজকে আমরা পেয়েছি, রমাদানের মূল লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হবে? আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুতার অর্থই হলো সমাজ কোন দিকে যাইতেছে আপনি এটা বললে হবে না যে ভাই আমি তো সমাজের শিকার, আমি এটা বললে হবে না, আমি এটা বললে হবে না যে ভাই আমি তো পরিস্থিতি শিকার। বরং এই পরিস্থিতি উত্তরণ করে আপনি নিজেকে ভালো রাখবেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করার প্রশিক্ষণ যে মাস দেয় সেই মাসের নাম কি? কি নাম সেই মাসের? আমরা সেই মাসে আছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। এই মাসের টার্গেটই হচ্ছে আপনার মধ্যে এই চরিত্র তৈরি করা। পরিস্থিতি যেদিকেই যায় আপনি তো সেদিকে যাবেনই না, বরং আপনি যেদিকে যাইতে চাইবেন আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, পরকালীন জীবন দিকের দিকে আপনি তো যাবেনই। সমাজ, সভ্যতা, রাষ্ট্র, সরকার, দেশকেও সেদিকে নিয়ে যাওয়ার জন্য আপনার সমস্ত চেষ্টা প্রচেষ্টা সেখানে আপনি বিনিয়োগ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এটা করতে পারার নাম হচ্ছে রমজান। এটা করতে পারার নামই হচ্ছে আমাদের এই পবিত্র রমাদানের মূল শিক্ষা। রমাদানের মূল টার্গেটই হচ্ছে আপনাকে এটা বলতে দেওয়া যে আপনি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে নিজেকে ঢেলে সাজাবেন এবং সেটার আলোকে সমাজ এবং রাষ্ট্রকে আপনি পরিবর্তন করবেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের যে বাংলাদেশ আমরা এখন পাচ্ছি বা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে এই বাংলাদেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, আগে দুর্নীতিমুক্ত মানুষ হবে। দুর্নীতিমুক্ত মানুষ লাগবে, দুর্নীতিমুক্ত দল লাগবে, দুর্নীতিমুক্ত সমাজ লাগবে, দুর্নীতিমুক্ত সরকার লাগবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে হইলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের জন্য দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আর দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থাপনা যদি আপনাকে করতে হয় তাহলে তার আগে দুর্নীতিমুক্ত কিছু দল এবং কিছু মানুষ আপনাকে তৈরি করতে হবে। আজকে আমাদের মানুষ 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটা আশায় ডুব পেতেছে যে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে এবার কিছু একটা হবে। এই 24-এর 5ই আগস্টের পর আবার আমাদের মধ্যে সন্দেহ, আবার আমাদের মধ্যে ভয়, আবার আমাদের মধ্যে আতঙ্ক, আবার আমাদের মধ্যে উদ্বেগ, আবার আমাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কেন হচ্ছে? হচ্ছে এই জন্য যে আমরা রাষ্ট্র পরিবর্তন করতে চাই কিন্তু আমরা আমাদের ব্যক্তি পরিবর্তন করতে পারি নাই। এই যে রাষ্ট্র পরিবর্তন করতে চাই কিন্তু ব্যক্তি পরিবর্তন করতে পারি নাই, এই ব্যর্থতা, এই দায়বদ্ধতা আমাদের সামগ্রিকভাবে আছে। এই সামগ্রিক ব্যর্থতার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে কিছু সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন এবং ইতিমধ্যে আল্লাহ তাআলা তা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন একটা রাষ্ট্র গঠনের জন্য একজন সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন মানুষের যত দরকার তার চেয়ে জান্নাতে যাওয়ার জন্য কম দরকার না বেশি দরকার? আমাদের মূল টার্গেট রাষ্ট্র না, মূল টার্গেট জান্নাত। মূল টার্গেট জান্নাত। আমি চেষ্টা করতে করতে যদি দেশে আমার রাষ্ট্র গঠন আমি দেখে যেতে পারবো, এরকম বহু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন না, ইসলামী রাষ্ট্র তারা দেখে যেতে পারেন না। আমরা এখানে যারা আছি আমাদের কপালের এটা হতে পারে না, পারে না। চেষ্টা করতে করতে হয়তো আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারলাম না, কল্যাণ রাষ্ট্র হয়তো আমরা দেখে যেতে পারলাম না, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমরা দেখে যেতে পারলাম না, কোরআনের আলোকে সংসার চলতেছে এটা দেখে যেতে পারলাম না। কিন্তু এই চেষ্টা করতে করতে আমি নিজেকে কোরআনের আলোকে, ইসলামের আলোকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানের আলোকে আমি আমাকে প্রস্তুত করতে পেরেছি, আমি আমাকে তৈরি করতে পেরেছি। সেখানে আল্লাহ তাআলা যদি দয়া করে আমাকে পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ মানুষ হিসেবে কবুল করেন তাহলে আমি সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? আমার সফলতা কি রাষ্ট্রের সাথে না আমার ব্যক্তির সাথে? ব্যক্তির সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে আমাকে আটকে রেখেছি কি আমি না রাষ্ট্র? কে আটকে রেখেছে? ওই কথা বললে একটু মনে ঝামেলা লাগতেছে যে না ভাই আসলে তো রাষ্ট্র আটকে রাখছে। রাষ্ট্রকে আটকে রাখছে আমার সফলতা? আমার সফলতা রাষ্ট্র আটকে। আমার পরিবর্তনের জন্য তো রাষ্ট্র দায়ী হওয়ার কথা নয়, রাষ্ট্র কিছু অংশে দেয়, রাষ্ট্র কিছু ভূমিকা রাখে। কিন্তু আমি আজকে ফজরের নামাজ জামাতে পড়বো, আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়বো, রমজান মাস আমি কোরআন তেলাওয়াত বেশি করে পড়বো, আমি কোরআন মুখস্থ করবো, আমি কোরআন বুঝে পড়বো, অর্থ করবো, ব্যাখ্যা জানবো,
কোরআন আমার উপরে কি দায়িত্ব দিয়েছে সেটা পালন করার চেষ্টা করতে গিয়ে আর রাষ্ট্র হয়তো আপনাকে পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছে না, সেখানে হয়তো আপনি আটকে যাবেন। কোরআনের কাজ তো সেটাই। ইমানদারের দায়িত্ব সেটাই, মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। আপনি অন্যায় দেখলে প্রথম দায়িত্ব হচ্ছে আপনি শক্তি দিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করুন। যদি পরিস্থিতি আপনাকে তার সামর্থ্য না করে, তাহলে ফাইনলাম ইস্তাতিরি, যদি আপনি তা না পারেন, তাহলে আপনার জন্য ভাবি লিসানি, আপনি প্রতিবাদ করেন, আপনি অন্যায়টাকে রুখে দাঁড়ান, আপনি বলেন এটা অন্যায়। এই কথা বলার দায়িত্ব আমাদের আছে না নাই? কিন্তু এই কথা এখন যে সমাজে আপনি বলবেন, এই সমাজে এই কথা বলতে গেলে আপনি বাধার মুখে পড়বেন না পড়বেন? পড়বেন। এই বাধার মুখে যে পড়বেন, আল্লাহ তাআলা এটার জন্য তো বলেছেন আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানের অর্থ এটা নয় যে আপনি পরীক্ষা করবেন না। ঈমানের অর্থই হলো ঈমান আছে, অন্যায় আছে, মাঝখানে পরীক্ষাও আছে না নেই? ছাত্রত্ব আছে, পরীক্ষা নেই। ছাত্রত্ব আছে, ছাত্রত্ব থাকা মানে কি থাকতে হবে? কি থাকতে হবে? পরীক্ষা নাই, রেজিস্ট্রেশন নাই, পরীক্ষার ফর্ম নাই, প্রশ্নপত্র নাই, ফর্ম ফিল আপ নাই, তার মানে তার কি নাই? কি নাই? ওখানে ছাত্রত্ব নাই আর এখানে ঈমান। এটা আসতে বলবেন জানি।